সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি ব্যবহার করে মানহানির অভিযোগকে কেন্দ্র করে শান্তির বাজারে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর শান্তির বাজার থানার পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত যুবক চন্দন দেবনাথ প্রকাশ্যে ক্ষমা চান। জানা যায় 2023 সালে বিএড কোর্সে ভর্তির জন্য চন্দন দেবনাথ অনুকূল দত্ত নামে এক ব্যক্তিকে 30,800 টাকা দেন। পরে রেজিস্ট্রেশন না হওয়ায় 20,000 টাকা ফেরত পেলেও বাকি টাকা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এরপর চন্দন দেবনাথ ফেসবুকে অনুকূল দত্ত ও তার স্ত্রীর ছবি ব্যবহার করে একটি পোস্ট করেন বলে অভিযোগ। এই ঘটনায় অনুকূল দত্ত শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ করেন। তার অভিযোগ, ওই পোস্টের কারণে তাদের সামাজিকভাবে মানহানি হয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে চন্দন দেবনাথ নিজের ভুল স্বীকার করে অনুকূল দত্ত ও তার স্ত্রীর কাছে ক্ষমা চান। ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি চন্দন দেবনাথ। কি লেগে থানাতে আইছিলে? অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, বিএডে আমার টাকা নিয়ে কিছু প্রবলেম হয়েছিল। তো ওই জায়গায় আমি অনুকূল দত্ত নামে একজনের কাছে ভর্তি হয়েছিলাম। তো পোস্ট করার সময় আমি তাদের মেসেজের ফটো সহ পোস্ট করে দিয়েছিলাম। তো ওই জায়গায় আমার ভুল হয়েছে, তাদের মেসেজের ফটো পোস্ট করা উচিত হয়েছে না। আর সেকেন্ডলি হয়েছে যে ভর্তির লাগে তাদের আমি 30,800 টাকা দিয়েছিলাম। তো অনেকবার কল টল করার পরে এটা আমার রেজিস্ট্রেশন হয়েছে না, এই কারণে দাদা আমার 20,000 টাকা ব্যাক করে দিয়েছিল। তো আর বাকি যে 10,800 টাকা ওইটা নিয়ে আমি পোস্ট করেছিলাম। তো দাদার সঙ্গে এখন কথা হয়েছে, ওইটা দাদা পুরো টাকা কলেজে জমা দিয়ে দিছে। তো দাদা ওইটা আমি কলেজে কথা কয়া কলেজ থেকে ব্যাক করে আনবো। আর দাদার ফটো যেটা বউর ফটো যেটা দিয়েছি ওই জায়গাটা আমার ভুল হয়েছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।